আশুলিয়ায় ৬ জনকে পোড়ানো সহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড, সাবেক এসপি আব্দুল্লাহ হিল কাফি সহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় ২ আসামিকে ৭ বছরের সাজা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করে রাজসাক্ষী শেখ আফজালুল হককে ক্ষমা করে দেয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তোষ জানিয়ে আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। ২৪-এর ৫ই আগস্ট সাভারের আশুলিয়ার দৃশ্য এটি। গুলি করে হত্যার পর ক্রোধ ও জিঘাংসার আগুনে পুড়ে খাক হয় সাজ্জাদ হোসেন সজল, বাইজিদ বোস্তামি, তানজিল মাহমুদ সুজয় সহ ৬টি তরুণ প্রাণ। ২৫-এর ২১শে আগস্ট পৈশাচিক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে আসামি হিসেবে ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন। চলতি বছর ২০শে জানুয়ারি শেষ হওয়া সেই বিচারের রায় ঘোষণা করা হয় বৃহস্পতিবার। সেই রায়ে মোট আসামি ছিল ১৬ জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোট ৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৭ জনকে, ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ২ জনকে এবং অপর আসামি এসআই আফজালুল হক অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধের গভীরতা বিবেচনায় আসামিদের অপরাধ মার্জনা করার অবকাশ নেই। যে নৃশংস ঘটনা ৫ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। অন্যদিকে রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। আমি এই সাদা সংক্ষুব্ধ, আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি, তারপরও ট্রাইব্যুনাল আমাকে যাবজ্জীবন দিয়েছেন। আমি সার্টিফাইড কপি পেলে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। এদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে রায়ের পর ট্রাইব্যুনালের সামনে তীব্র প্রতিবাদ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আব্দুল মালেক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।